স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আসার পর যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে স্যার। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি নাই, এই মামলাগুলো আমাদের কি দিয়ে করাইছে স্যার। সাধারণ জনগণ যারা আছে, বিএনপি যারা আছে, জামাত, যে কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৌরাত্ম সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে না, এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএজি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি এটা করছি। সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই রাখছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকারবাদী একটা মামলা হয়। সেই মামলার আয়ু ছিল হচ্ছে সন্তোষ, যাকে স্যার এটা জানেন উপরে অনেক প্যাথেটিক একটা ঘটনা স্যার, আপনারা যে দেখছেন হয়তো স্যার, এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে, আমরা সবাই এটা জানছি। তো এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার, আমরা কথা বলার কোনো সুযোগ থাকে না। আমরা চাই স্যার এই বাহিনীটাকে স্যার, এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার, আমরা কর্মবিরতি নিয়েছি, সারা বাংলাদেশে একই অবস্থা স্যার। এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি, আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিলে ছিল, জানি না, আমার অফিসার ইনচার্জ আমাদের অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন, ফোর্স হোক না যেভাবে হোক